আমি আপনি দুবাইকে চিনি একটা লাক্সারিয়াস শহর হিসেবে, এবং দুবাইতে আপনি যেদিকে তাকাবেন আধুনিকতা, পরিচ্ছন্নতা এবং একটি পরিণত শহর হিসেবে দেখবেন। তবে দুবাইতে এমন একটা অংশ রয়েছে যে অংশটা এই সব কিছুর টোটাল বিপরীতে। এই সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। লেটস স্টার্ট। স্বপ্নের নগরী দুবাই, যেখানে প্রায় প্রতিটা মানুষেরই যাওয়ার এক অবাধ স্বপ্ন থাকে, এবং এই দুবাইতে আপনি আপনার লাইফের যত লাক্সারিয়াস জিনিস রয়েছে সকল কিছু পাবেন। আপনি দুবাই শহরে যদি হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে একটু পরেই পেয়ে যাবেন ল্যাম্বরগিনি, ফেরারি, এছাড়াও বুগাটির মতো নামি দামি সব ব্র্যান্ডের স্পোর্টস কার। এছাড়াও আপনি যদি আপনার টাকা স্পেন্ড করতে চান, আপনার যদি আপনার $1 মিলিয়ন পেন্ট হাউসে থাকতে কোনো প্রকার অসুবিধা হয়, আপনি চাইলে চলে যেতে পারেন দুবাইয়ের সব থেকে লাক্সারিয়াস রয়্যাল হাউস, যেটা হচ্ছে বুর্জ আল আরাব। এখানে চাইলে আপনি আপনার রাত স্পেন্ড করতে পারবেন, যেখানে মেসি, রোনালদোর মতো তারকারা তাদের রাত যাপন করে। এছাড়াও আপনি যদি শুধুমাত্র মাটির উপর থেকে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আপনি কিন্তু চলে যেতে পারেন লাক্সারি সব জাহাজগুলোতে, যেখানে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার স্পেন্ড করে আপনার ভোগ বিলাস করতে পারবেন। আপনি ভিডিওর এমন একটা অংশে রয়েছেন যেখানে আপনি দুবাই সম্পর্কে শুধুমাত্র লাক্সারি এবং সেই ভালো দিকগুলোই দেখছেন। তবে এবার শুরু হতে যাচ্ছে ভিডিওর সব থেকে মেইন পার্ট, যেখানে আমরা আপনাদেরকে জানাবো দুবাইতে এমনও মানুষ রয়েছে যারা খুবই কষ্টে তাদের দিন যাপন করে। 3 থেকে 4 লাখ টাকা খরচ করে দুবাই গিয়ে দিন কাটাতে হচ্ছে বাড়ি থেকে টাকা নিয়ে, কারণ মাসের পর মাস অপেক্ষা করেও কাজ পাচ্ছে না বাংলাদেশি শ্রমিকরা। আপনারা হয়তো জানবেন দুবাই শহরের প্রায় 90% মানুষই ইমিগ্রেন্ট, অর্থাৎ তারা বহিরাগত, এবং এই বহিরাগতদের একটা বড় অংশ জুড়ে রয়েছে শ্রমিক বা ওয়ার্কার, যারা দুবাই শহরে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। এদের কষ্ট একদম আকাশচুম্বী। 16 ঘন্টা ডিউটি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং কোনো প্রকার অফ ডে নেই। আপনি ভাবতেই পারেন যে কিভাবে এই মানুষগুলো মেশিনের মতো কাজ করছে। তারা কাজ করছে তাদের পেটের দায়ে, তারা কাজ করছে তাদের পরিবারের সন্তুষ্টির জন্য এবং তাদের পরিবারকে চালানোর জন্য। এই মানুষগুলো যে আশা নিয়ে দুবাইতে গিয়েছিল সেটা তাদের কখনোই পূরণ হয়নি। লাস্ট 40 বছরে দুবাইয়ের জনসংখ্যা বেড়েছে 1000 গুণ, যার মধ্যে 2.6 মিলিয়ন রয়েছে ওয়ার্কার্স বা লেবার্স। এই ওয়ার্কার্স এবং লেবার্সরাই দুবাইকে তাদের পরিচ্ছন্ন এবং এই সুন্দর শহর গড়তে সব থেকে বেশি সাহায্য দিয়েছে। তবে এদের পরিণামটা কি? দুবাইয়ের ম্যাক্সিমাম শ্রমিক এবং ওয়ার্কার্সরা খুবই কষ্টে রয়েছে। তারা এমন একটা অংশে বাস করে যেখানে তাদের ঠিকমতো খাবার জোটাতেও কষ্ট হয়ে যায়। অপরিচ্ছন্ন পানি এবং থাকার মতো নেই সুব্যবস্থা। যেই রুমে মাত্র 2 থেকে 3 জন থাকতে পারে, সেই রুমে তারা গাদাগাদি করে থাকে 6 থেকে 7 জন, এবং এভাবেই চলছে তাদের জীবন। আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে কেন তারা এই কাজটা ছেড়ে চলে যাচ্ছে না? জাস্ট বিকজ অফ দেয়ার ফ্যামিলি। এই কাজটা করার আগে তারা জানতো তারা সব থেকে হাইয়েস্ট পেইড ওয়ার্কার্স হবে ওয়ার্ল্ডে। তবে দুবাইতে আসার পর ম্যাক্সিমাম টাইম প্রতারণার শিকার হচ্ছে এই সকল লেবার্সরা। এছাড়াও তাদের যেরকম একটা পারিশ্রমিকের কথা বলে আনা হচ্ছিল, সেটাও কিন্তু তারা সময় মতো পায় না। বুর্জ খলিফার কথা হয়তো সবাই জানে। বুর্জ খলিফা নির্মাণে তাদের শ্রমিকদের কত টাকা দেওয়া হয়েছিল আপনি ভাবতে পারেন? তাদের দিন প্রতি $2 থেকে $4 দেওয়া হয়েছিল, যেটা সত্যি অবিশ্বাস্য। এরকম একটা নির্মাণ কাজ যেটা প্রায় $1 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, সেই রকম একটা নির্মাণ কাজের জন্য শ্রমিকরা মাত্র $2 থেকে $4-5 পেয়েছে পার ডে। তো এখন আপনার কি ধারণা, দুবাই কি সত্যিই খুব লাক্সারিয়াস একটা শহর, নাকি এর পেছনে আসলেই এমন কিছু রয়েছে যেটা সারা দুনিয়ার কাছে অজানা? হয়তো এই ভিডিওতে আমি তার ছিটে ফোটা এবং খুবই সামান্য কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। এমনকি এমন অনেক কিছু রয়েছে যা আমার আপনার সবার কাছে এখনো পর্যন্ত অজানা। সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এমন সব তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে দেন আমার কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনারা যদি এরকম ভিডিও আরও রেগুলার পেতে চান দেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।